রেশন বন্টন দুর্নীতি মামলায় নদিয়ার কল্যাণী এ ব্লকের অন্তর্গত পাঁচের পল্লী এলাকায় একটি বাড়িতে আজ সকালে হঠাৎই ইডির হানা। জানা যায়, রেশন বন্টন দুর্নীতি মামলায় কল্যাণী এ ব্লকের অন্তর্গত পাঁচের পল্লীর অন্তর্গত এক ফুড ইন্সপেক্টর সালমা হেমব্রমের বাড়িতে হঠাৎই ইডি হানা দেয় এবং চলছে সকাল থেকে তল্লাশি অভিযান। এর মধ্যেই কলকাতা সহ জেলার 5 জায়গাতে সকাল থেকেই চলছে ইডির তল্লাশি। ইডি অফিসার তথা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের 5 আধিকারিক সকালেই হানা দেয় কল্যাণী ফুড ইন্সপেক্টর সালমা হেমব্রমের বাড়িতে। সকাল থেকেই একের পর এক তল্লাশি, যেখানে দাঁড়িয়ে সালমা হেমব্রমের গোটা বাড়িটি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে এনফোর্সমেন্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 5 জনের একটি প্রতিনিধি দল সালমা হেমব্রমের বাড়ির ভেতরে তদন্ত চালাচ্ছে। আর এই তদন্ত নিয়ে কল্যাণী শহর চত্বর জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তাজা বোমা উদ্ধার বীরভূমে। এবার ব্যাগ ভর্তি প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হলো বীরভূমের রামপুরহাট থানার কালিকাপুর গ্রামে। কালিকাপুর গ্রামের আপেল শেখ নামে এক ব্যক্তি বাড়ির পাঁচিলের পাশ থেকে বোমাগুলি উদ্ধার হয়। আজ সকালে এলাকায় বাসিন্দারা একটি হলুদ রঙের ব্যাগের মধ্যে বোমাগুলি দেখতে পান। তারা পুলিশে খবর দিলে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটিকে ঘিরে রাখে। খবর দেওয়া হয়েছে সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডকে। তবে ব্যাগটির মধ্যে কতগুলো বোমা রয়েছে সেটি স্পষ্ট করে জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান 10 থেকে 15টি বোমা মজুদ থাকতে পারে। সিবিআই এর ভুয়ো পরিচয় দিয়ে সঙ্গীত শিল্পী সুনিধি নায়ককে হোম অ্যারেস্ট সিবিআই এর। ঘটনাটি ঘটেছে বীরভূমের শান্তিনিকেতনে। সুনিধি নায়ক বিশ্বভারতীর প্রাক্তন রবীন্দ্রসঙ্গীত বিভাগের ছাত্রী। বর্তমানে নামী সঙ্গীত শিল্পী তিনি। বাড়ি আসানসোলে হলেও কর্মসূত্রে শান্তিনিকেতনের পূর্বপল্লীতেই থাকেন তিনি। জানা যাচ্ছে, যেদিন এই ঘটনাটি তার সাথে ঘটেছিল সেদিনই শান্তিনিকেতনের পূর্বপল্লীর বাড়িতে তিনি একাই ছিলেন। তিনি জানান, তিনি দেখতে পান হঠাৎই বাড়ির বাইরে কিছু অজ্ঞাত পরিচয় লোকজন ঘোরাফেরা করছেন। আর সেই সব দুষ্কৃতীরা তাকে সিবিআই এর পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে গোটা 3 দিন হোম অ্যারেস্ট করে রাখেন। শুধুমাত্র তাই নয়, তার বাবা আসানসোলে থাকেন, তাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং 5 লক্ষ টাকা জরিমানা চাওয়া হয়। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সুনিধি নায়ক। আর সবচেয়ে আশ্চর্যপূর্ণ বিষয় কি জানেন? আশ্চর্যপূর্ণ বিষয় হলো, সুনিধির বাড়ির ঠিক 100 মিটারের মধ্যেই রয়েছে শান্তিনিকেতন থানা এবং এসডিপিও অফিস। তারপরও এই ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে যে উঠছে প্রশ্ন। শুধুমাত্র তাই নয়, গোটা ঘটনার জেরে শান্তিনিকেতন জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। ইতিমধ্যেই গোটা ঘটনার প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। আজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকের নৃশংস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। আর তদন্তের গতি আনতে এবার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের নার্কো পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিল সিবিআই। পলিগ্রাফ আর এবার নার্কো পরীক্ষা। আর সেই সিদ্ধান্তের অনুমতি চেয়ে শিয়ালদা আদালতে আর্জি জানিয়েছিল সিবিআই। আর সেই আর্জিরই সম্মতি পেল সিবিআই। দুর্গাপুর রেলের ঠিকাদারের 1 কোটি 1 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় রাঁচি থেকে গ্রেফতার আরও এক ধৃত যুবকের নাম অঙ্কিত কুমার। রাঁচির সুখদেবনগর থানা এলাকায় ইটভাটার মালিক অঙ্কিত। মোট গ্রেফতার সংখ্যা 8। শুক্রবার তাকে আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, হেফাজতে চাইবে পুলিশ। বুধবার রাতে তমলুকের পাঁশকুড়া থেকে গ্রেফতার হওয়া মধুসূদন বাগ এই চক্রের মূল পাণ্ডা। ছিনতাইয়ের পর মধুসূদন বাগের অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা পাঠিয়েছিল তারা। বিভিন্ন প্রান্তে বিভিন্ন কোম্পানির নামে মধুসূদন বাগের 7টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বলেও জানা গিয়েছে। ঝাড়খণ্ডের রাঁচি থেকে গ্রেফতার হওয়া অঙ্কিত কুমারের ইটভাটা থেকেই ছিনতাইয়ের সময় ব্যবহৃত হওয়া গাড়ি বাজেয়াপ্ত হয়েছিল। ছিনতাইয়ের টাকা ভাগ পেয়েছিল অঙ্কিত বলেও তদন্তে উঠে এসেছে। পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার নতুন কোনো তথ্য উঠে আসে কিনা তা জানার চেষ্টা করবে পুলিশ।